আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আজকের ভিডিওটা একদমই 1% এডিটেড থাকবে না, কোনো এডিটিং থাকবে না, কোনো কিছু থাকবে না, একদম র ফরম্যাটে এই ভিডিওটা আমি আপলোড করব। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস দেওয়ার ট্রাই করব, যেগুলো যেগুলো আপনার ম্যাচুরিটি লেভেল একটু নাহলে একটু বুস্ট করতে হেল্প করবে। ফার্স্ট টিপসটা হলো, আপনারা যখন আপনাদের লাইফে অনেক বেশি হার্ড টাইম ফেস করবেন, তখন মোস্ট প্রবলি আপনাদের পাশে কেউই থাকবে না। আপনার ফ্রেন্ডস বলেন, আত্মীয় বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, এখন আপনাদের আশেপাশে দেখছেন অনেক মানুষ আছে, কারণ এখন আপনার ভালো সময় যাচ্ছে। কিন্তু যখন আপনি আপনার হার্ড টাইমের ফেস করবেন, যখন আপনার অনেক বেশি কঠিন সময় আসবে, তখন আপনার পাশে আপনি কাউকেই পাবেন না, এবং 99% মানুষ এই সময়টা একাই কাটাতে হয়। এজন্য আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনার কেউ হেল্প করবে কিংবা কোনো কিছু করবে। আপনার হার্ড টাইম একদম একাই ফেস করতে হবে। এই ফেসটা যদি আপনি পার করে নিতে পারেন, তাহলে আপনি একজন ফিয়ারলেস এবং একজন স্ট্রং পারসন হয়ে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন। এবং একটা বোনাস টিপ দিই, আপনারা যদি আপনার কমফর্ট জোনে বসে থাকেন, এরকম আমার মতন ওয়ার্ল্ডটা আপনার পৃথিবীটা কিংবা আশেপাশের জায়গাটাকে এক্সপ্লোর না করেন, আপনার সোশ্যাল স্কিল ইমপ্রুভ না করেন, কারণ বাইরে নিজের মানুষের সাথে কথা না বলেন, তাহলে আপনার লাইফে অনেক কিছু অপরচুনিটি আছে যেগুলো আপনার লাইফে আসার কথা ছিল, কিন্তু আপনি কমফর্ট জোনে বসে রিলস স্ক্রল করেছিলেন, এজন্য সেই অপরচুনিটিগুলো আপনার পাশেই আসতে পারেনি, এবং আপনি সেটা মিস করেছেন। আপনি হয়তো লাইফে অনেক কিছু করতে পারতেন, অনেক বড় হতে পারতেন, কিন্তু আপনি শুধু কমফর্ট জোনে বসে রিলস স্ক্রল করার কারণে কিছুই করতে পারেননি। আমি আমার কথাই বলি, আমি আমার এইচএসসি ফাইনাল এক্সামে খারাপ করেছি আইসিটিতে, কারণ আমি সারাদিন বসে রিলস স্ক্রল করতাম, কমফর্ট জোনে বসেছিলাম, বাইরে শুধু ঘুরে বেড়াতাম, আড্ডা দিতাম, কিন্তু লেখাপড়া করতাম না, কোনো কিছু করতাম না। কিন্তু পরিবর্তে আমার যারা ফ্রেন্ডসরা ছিল, তারা লেখাপড়া পড়েছে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং করেছে, এবং তারা ভালো রেজাল্ট করে এখন ভালো ভালো ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু আমি এখন এখানেই বসে আছি। কারণ ছিল আমি তাদের থেকে অনেক বেশি পিছিয়ে পড়েছি, শুধু আমি কমফর্ট জোনে বসেছিলাম এই কারণে। এজন্য বলেছি, আপনারা কমফর্ট জোনে বসে না থেকে একটু একটু কমফর্ট জোন থেকে বেরিয়ে আসবেন। কারণ আপনারা যদি কমফর্ট জোনে বসে থাকেন, তাহলে আপনার কমফর্ট জোনের সাথে আপনার স্বপ্নগুলো মরে যাবে। এই কথাটা সবসময় মনে রাখবেন, এবং নিজেদের সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য যা টিপস দরকার সেগুলো আমার উপর ছেড়ে দেবেন। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার ট্রাই করব, ইনশাআল্লাহ। জাস্ট এখন ভিউটা এনজয় করেন। আমার ক্যামেরার কোয়ালিটি তেমন ভালো না, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে নিউ ফোন একটা কিনে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার ট্রাই করব।